হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। বাসায় অনেকগুলো চুড়ি পড়েছিল। তো আমি ভাবলাম যে এই চুড়িগুলো দিয়ে কিছু বানানো যাক। এমনিতেই দেখি সবসময় সবাই ঘরে সাজানোর জন্য বিভিন্ন ধরনের শোপিস বানাচ্ছে। তো আমি ভাবলাম যে আমার চুড়িগুলো তো এভাবে পড়ে থেকে নষ্ট হতে পারে না। তো ভাবলাম যে না, এগুলোকে কাজে লাগানো যাক। তো আমরা সবাই মিলে ফাইনালি আজকে কাজে লেগে পড়লাম। আমার সাথে অনেকে আছে। ফার্স্টে আছে মাইশা রাইসা, তারপর আমি, তারপর আরেকজন আছে ক্যামেরাম্যান, তার কথা নাই বললাম। তো অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আমি দেখুন এই চুড়িটাকে একটু অন্যরকম ভাবে ডিজাইন করতেছি। আর এখানে আমার মাসপিও আমাকে হেল্প করতেছে, সেটা তো বললামই। অনেকদিন ধরেই ভাবছি কিছু একটা বানাবো, কিছু একটা বানাবো। তো আমার এমনিতেও ভালো লাগে ঘরের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা। আর ঘরের মধ্যে নিজের হাতেই নিজে সবকিছু তৈরি করা, এগুলো আমার খুব ভালো লাগে। এজন্যই বানানো। আর তাছাড়া আমার এখন কিন্তু সবগুলো চুড়ি রেডি হয়ে গিয়েছে, বানানো কমপ্লিট। এখন শুধু একটার সাথে আরেকটি জোড়া দিব। তো জোড়া দেওয়া কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে, এখন প্রায় শেষের দিকে। তো আমাদের কিন্তু সবাই মিলে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা ইজিলি হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। আর একাকী কাজ করলে কি হয়, অনেক টাইম লাগে, বোরিংও লাগে। সবাই মিলে কাজ করে ভালো লাগে, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটাই হলো, ফাইনালি কিন্তু হয়ে গেল। তো এটার ভিতর কিন্তু আরও অনেক কিছু বাকি আছে, আমি একটু আনকমন ডেকোরেশনের মাধ্যমে করতে চাচ্ছি। তো মাইশা রাইসার আম্মুর একটি ওড়না ছিল, বলতে গেলে সেটা হচ্ছে তার বিয়ের ওড়না, মানে বিয়েতে যে মেয়েরা শাড়ির সাথে যে একটা উপরে ওড়না পরে মাথায়, সেই ওড়নাটা। তো সেই ওড়নাটা থেকে আমি এই পাথরগুলো নিয়েছি, যেটা আমার খুবই উপকারী হয়েছে। আর এই ওড়নাটা এমনিতেই পরে আছে, কাজে লাগতেছে না, আর কাজে লাগবেই বা কী করে। বিয়ের পর তো একবারই এই ওড়নাটা পরা হয়, আর তো পরা হয় না। তারপরে মাঝে মধ্যে রাইসা মাইসা বড় হয়ে ওরা একটু দুষ্টুমি টুষ্টুমি করতো, মাঝে মধ্যে শাড়ি পরে একটু নাচ করতো। তো সেটা আর করতে পারলো না, আমি ফাইনালি কিন্তু আমার এটা কাজে লাগিয়ে ফেললাম, সব পিজাকারি ঘরে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কি করে কিভাবে এগুলো বানাচ্ছি। আমি জানি না কেমন লাগবে, কিন্তু তারপরও নিজে থেকেই সব কিছু করতেছি যেন ভালো লাগে আমার। এগুলো বানাতে এমনিও তো ভালো লাগে। তো এখন কিন্তু বানিয়ে ফেললাম পাথরগুলো দিয়ে, বিভিন্ন রকমের পাথর দিয়েছি আমি এখানে। আমার আগেরও অনেকগুলো পাথর ছিল। আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ক্যামেরাম্যান, তার কথা বলছি। তো তার কথা বলতে গেলে হচ্ছে তার সাহায্য ছাড়া আমি আসলে এগুলো বানাতে পারতাম না, উৎসাহ না পেলে আমি এগুলো করতে পারতাম না। তো সে আমাকে অনেক সাহস দেয়, উৎসাহ দেয়, করার আগ্রহ যোগায়। এজন্যই আসলে আমার এই ধরনের ভিডিওগুলো করা হচ্ছে। আর সবকিছু নিজের মনের সবকিছু করা হচ্ছে, মানে যখন যেটা ইচ্ছে করে সেটাই করতে পারি, বানাতে ইচ্ছে করলে বানাতে পারি। তো সেগুলো সবকিছু মানে নিজের ইচ্ছাগুলো সব যেন তার উপরে চাপানো হয়, আর সে যেন সবকিছু গুছিয়ে গাছিয়ে আমাকে বলে যে হ্যাঁ তুমি এটা করো। তো সেটা আমার করা হয়, এজন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। সত্যি বলতে কি, এই দুনিয়াতে সুখী সেই ব্যক্তি যার দাম্পত্য জীবনে সঠিক বন্ধু খুঁজে পেয়েছে। হ্যাঁ, আসলে অনেক নারীকেই বলতে শুনেছি নারী নাকি শুধুমাত্র তার বাবার রাজকন্যা হয়ে থাকে। কথাটা সম্পূর্ণ ভুল। তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন। হ্যাঁ, সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়। আরে আরে, দেখো না কি সুন্দর করে এটা বানানো হয়ে গিয়েছে। কথা বলতে বলতে ভুলেই গিয়েছি যে আমার কখন যে সব রেডি হয়ে গেছে, বুঝতেই পারলাম না। আই হোপ আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।